আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমিও ভালোই আছি। তো এই যে এখানে দেখেন, তো আমি হলো রিলস বানাবো, তো ওই জন্য এই যে দেখেন, তো জাস্ট একটু আইলাইনার আর লিপস্টিক পরে নিতেছি। তো দেখা যাচ্ছে যে রিলস আপলোড দিতে হবে, না হয়তো রিচ কমে যায়। তো ওই জন্য এই যে দেখেন আমি ফটাফট রেডি হয়ে যাচ্ছি শুধু রিলস বানানোর জন্য। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করছি, সকালের খাবার আর কি। তো খাওয়া দাওয়া করে তো ভাবলাম যে আমি একটু রেডি হয়ে নেই, তো কয়টা রিলস বানিয়ে ফেলি, না হয়তো দেখা যায় যে পরপর একটা একটা রিলস আপলোড দিতে লাগে, ওই জন্য। আর এদিকে দেখেন এত গরম দিছিল, খুবই গরম, যার জন্য এই যে দেখেন ঘেমে সেমে শেষ হয়ে যাচ্ছি। তো আগে রেডি হই, তারপরে আবার দেখাবো আপনাদেরকে। তো এদিকে মাই হাতে মুরগি নিয়ে দাঁড়ায় রয়েছে, তো মুরগিটা জবাই দিব। তো রাত্রে রান্না করব খুব সম্ভব, তো ওই জন্য মানে এই যে দিনই তো জবাই দিয়ে কেটে কুটে রেডি করে রাখবো আর কি। তো এটাও আপনাদেরকে অল্প দেখিয়ে দিলাম। এভরিওয়ান, তো এই যে দেখেন আমি রেডি, জাস্ট কিছুই না, একটু আইলাইনার পরছি, একটু লিপস্টিক পরছি, তো রিলসের জন্য আর কি। এখন বেরিয়ে পড়বো রিলস বানানোর জন্য। তো আপনারা সাথেই থাকুন, কয়টা রিলস বানাই আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো আইসা, মানে ওইখান থেকে রিলস বানাই আইসা তারপর কথা বলবো। তো গাইছে যে দেখেন রিলস বানানোর জন্য আইসা পড়ছি। এখানে দেখেন আমাদের সব যে নারিকল গাছ, এগুলা গাছ, সব গাছ আজকে সাফা করছে। তো ওই জন্য ওই যে দেখেন সব নারিকলের পাতা পুতা ওইখানে সবাই রাইখা দিছে, মানে তো ওইগুলো আজকে সাফা করছে, তো ওই জন্য। আর রিলস বানানোর জন্য আজকে এই জায়গাটাতে আসলাম। এই জায়গাটাই হলো আজকে রোদ কম, ঠান্ডা, তো ওই জন্য ওই যে এখানে চলে আসলাম রিলস বানানোর জন্য। তো রিলসটা আগে বানাই, পরে আবার লাইভে আসবো এখান থেকে গিয়ে হেরে আপনাদের সাথে তখন কথা বলবো। আমি রিলস বানাবার আসলাম, তো তখনই দেখলাম এই যে দেখেন আমাদের পুকুর থেকে তো মাছ, মানে মাছ ধরতেছে। তো ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই। তো যখন মানে মাছ ধরছিল তখন আমি ভিডিওটা অন করা ছিল না আমার, ওই জন্য দেখাইতে পারি নাই কি আর কি, এই আর কি। তো আইসা পড়লাম রাত্রে রান্না বান্নার দিকে, দেখা যাক কি রান্না বান্না। তো এখানে দেখেন এই যে সজনার ডাঁটা আছে, তো মাছ দিয়ে রান্না করবে। এখানে এই যে মাছও কাটা রাখছে মা, তো মাছ কাইটা তারপরে যে ধুয়ে নিয়ে আসছে, তো এখন সজনা ডাঁটা রান্না করবে। আর এইদিকে হলো যে দেখেন আমাদের চিকেনটা, তো সকালে যে আপনাদেরকে দেখাইছিলাম, তো সকালে না ঠিক দুপুরের দিকটা কাইটা কুইটা রেডি করে রাখছিল, তো ওইটা রান্না করছে। তো খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখাবো আপনাদের। তো রাত্রে খাওয়া দাওয়া করে তো রুমে চলে আসলাম। তো তারপরে দেখি যে বিরিয়ানি আনছে, তো এখন ভাবলাম যে রাত্রে তো এত রাত হয়ে গেছে, যেহেতু আবার এদিকে দেখা যায় যে ভাতও খেয়ে ফেলছি, তো এতগুলা বিরিয়ানি কে খাবে। তো তাও ভাবলাম যেহেতু আনছে একটু খাই, তো ওই জন্য যে দেখেন, তো বিরিয়ানিটা আমি প্যাকেট থেকে নামাইতেছি আর কি, খাওয়ার জন্য একটু একটু খাবো সবাই মিলে বাসার। এটা হলো পরের দিন সকালবেলা। তো দেখেন এই যে আমি ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়তেছে। তো আমি আবার যাব এক জায়গায়, একটু বাজারে যাব। তো ঘুম থেকে উঠে দেখি দিনের কন্ডিশন এত পরিমাণ খারাপ, আর এদিকে বৃষ্টি হইতে আছে। আমি একটু রেকর্ড করলাম আপনাদেরকে দেখানোর জন্য। বৃষ্টি, আমরা রেডি হইতাছি যাওয়ার জন্য, আর এদিকে দেখেন এই যে বৃষ্টি চলে আসছে। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখাই। দেখেন দিনে চমকাচ্ছে, খুবই চমকাচ্ছে, অনেক পরিমাণের বৃষ্টি দিচ্ছে, অনেক বৃষ্টি। তো এই জায়গায় দেখেন বেরিয়ে পড়ছি, আমরা যাইতেছি হলো মূলত বাজারে দোগাঁও। কেউ আমার সাথে আছে আদনান। আদনান, আমি কোথায় গেছো? কি কাপড় সিলা বলে তুমি জানা কাপড় সিলাবো গেছো যে তোমাকে কেন, তোমাকে বেশি ভালো, তুমি বেশি দুনিয়া নে মোর আব্বু বেশি দুনিয়া?
তোমার মোর আব্বু দুনিয়া না তুমি বলা আব্বু তো মোর আব্বু যে মাস্টার আব্বু একটু বুলা বুলা সুর ও বুড়া ও তুমি বেশি দুনিয়া না ও তুমি ইমান দুনিয়া মোর আব্বু বুড়া হয়ে গেছে একটু ভালো দেখা না যায় তোমাকে বেশি ভালো দেখা যায় তোমার আব্বু বেশি ভালো মোর আব্বু বেশি ভালো তোমার আব্বু পয়সা দিছুয়া মোর আব্বু পয়সা আছে ও লবল বান্দা মোর তোমার আব্বুতে তোমার মোরতে আব্বু তোমার আব্বু বিলা দিছ ও তোমাকে বেশি মোর আব্বুর পয়সা ও তুমি জমা কি না করা একটু মালিতে হইছো কোনা একটা কথা শুনা তুমি কিও পয়সা খরচ করে দিয়া মোর আব্বুর নিচিনা জমা করিবা দিতে হে তোমার পয়সা হবে ব্যাংকত হচ্ছে তুমি ব্যাংকত থৈ আছে তো তোমার ইমান পয়সা হই যাব মোর আব্বুতকে বেশি হই যাব পুরটা মই একটু ব্যাংক না বান্ধি আলোটা আর একটা ব্যাংক বানাই দিবা একটু ব্যাংক না ভাঙিবা আলোটা বলা আর এটা বানাবা সইলে ইবান কেটা ব্যাংক বানাবা হবো তো গাইস শুনলেন আপনাদের কথা তো এখন বাজারে চলে যাই বাজারে গিয়ে তারপরে আবার দেখা করবো আপনাদের সাথে বাজার থেকে আসা পড়ছি তো আদনানকে নিয়ে যাইতেছি হলো এখন রেস্টুরেন্টে ও রেস্টুরেন্টে খাবার খেতে যাবে ওর খিদে পেয়ে গেছে তো ওই জন্য ওই যে দেখেন তো বাজার থেকে বের হয়ে আসলাম তো ভাবলাম যে আদনানকে খাওয়াই নিয়ে আসি আর এদিকে আমি একটু আদনানের সাথে খাবো আমারও খিদা পেয়ে গেছে দেখতে থাকুন আপনারা তো এখানে ভয়েস ওভার করতে হলো তার কারণ কি জানেন তো প্রচন্ড গান সাউন্ড বাজছিল মানে তো আমার ভয় লেগে গেছে যদি কপিরাইট আইসা পড়ে ওই জন্য আমি ভয়েস দিয়ে দিলাম তো এই যে দেখেন রেস্টুরেন্টে আইসা পড়ছি তো আদনানে কি খাবার অর্ডার করলো দেখা যাক তারপরে আসবে তাই এখানে সময় জানায় যে দেখেন আমি কত ডং ডাং করতেছি সময় কাটানোর জন্য সময় তো আর কাটে না তো এই যে দেখতে দেখতে ফাইনালি খাবার চলে আসা পড়লো দেখি কি খায় আদনানে তো ফাইনালি এই যে দেখেন চিকেন রাইস পড়ছে তো আরেকটাও বার্গার অর্ডার করছিল মানে ওইটার একটু দেরি লেট হইতেছে ওটা বানাচ্ছে আর ও আদনানে কিছুতেই মানতেছে না তো ওই জন্য মানে এই দাদাটাই এটা আগিয়ে দিয়ে দিচ্ছে ওকে যে তুমি চিকেনটা খেতে থাকো তারপরে ওই বার্গারটা নিয়ে আসতেছি আমি তো বললো ও মানে যেরকম বুঝ দেওয়া আর কি দিল তো তারপরে ও খাইতেছে তারপরে বার্গারটা পরে এনে দিব আর এই দিক দিয়ে যে দেখেন আমি বসে বসে হাসতাছি আমি কিছু একটা বলছিলাম আপনাদেরকে ওইটা আবার মিউট করে দিছি কারণ হলো যে আমি বললাম না ওই গানটা আসছিল কারণ কপিরাইট পড়তে পারে ওই জন্য তো আমি আবার আমার জন্য বার্গার অর্ডার করছি আদনানের জন্য একটা বার্গার অর্ডার করছি তো আমারটা পরে অর্ডার করছি তো ওই জন্য আদনানেরটা মানে যে আগে নিয়ে আসা পড়ছে এই যে দেখেন আমারটা একটু পরে বলছি ওই জন্য একটু লেট হবে আমারটা তো ওই যে ফাইনাল নিয়ে আসছে বার্গারও নিয়ে আসছে আদনানের জন্য তো এখন হলো খাওয়ার পালা তো আমিও একটু খাবো এদিকে আদনানকেও একটু খাওয়াইয়া দিব তো তারপরে আবার দেখা করবো আপনাদের সাথে তো দেখতে থাকুন আশা করি ব্লগটা ভালো শেষ হয়ে গেল তো এখন চলে যেতেছি হলো বাড়ির দিক দিয়ে তো দেখি রাস্তায় যদি আর টুকিটাকি কিছু বাজার করি ও আব্বুর জন্য একটা কুমড়ো দেখবো চাল কুমড়ো ওই বাজারে যদি পাইলাম তো পাইলাম নিয়ে যাবো আর যদি না পাইলাম তো চলে যাব এই আর কি তো আমাদের কাম জাস্ট শেষ হইলো তাই যে দেখেন আপনারা তো চলে যায় তো রাস্তায় যদি পারি তো আবার দেখা গাইজ যে বাড়ি চলে যাইতেছে এখন হলো বাসায় চলে যেতেছি তো একটু লেট হয়ে গেছে মানে যেতে যেতে কারণ হলো ওই দিনটা খারাপ না ওই জন্য ঠিক আছে বাসায়